আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আমাদের কোনো সমস্যা হবে না। অন্তর্বর্তী সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে গতকাল এক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জনগণের সাথে সুসম্পর্ক তৈরি এবং জনগণকে দ্রুত সেবা প্রদান, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম, মোহাম্মদ রায়হান গফুর, মোহাম্মদ আসিফ ইকবাল, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ সালাম সভাকক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য চতুর্থ পর্যায়ের চতুর্থ ব্যাচের 3 দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান গফুর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। 2025 সালের এইচএসসি পরীক্ষায় মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোল্ডেন জিপিএ 5 পেয়ে মাদারীপুর জেলায় প্রথম স্থান অধিকার করেছে মাইমুনা তাবাসসুম অর্পা। মাইমুনা তাবাসসুম অর্পার মোট নম্বর 1190। সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান মুকুল মোল্লা ও লুবনা চৌধুরী দম্পতির মেয়ে মাইমুনা তাবাসসুম অর্পা 2023 সালের এসএসসিতেও জেলায় প্রথম হয়েছে। কলেজের প্রভাষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অর্পার সাফল্য কলেজের গৌরব বৃদ্ধি করেছে। ভবিষ্যতে তিনি চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। মাদারীপুরের কালকিনিতে দীপাবলি ও কালীপূজা উপলক্ষে প্রায় 250 বছরের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলা আজ থেকে শুরু হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে গোপালপুর পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে বসেছে দোকানপাট। ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 2 শতাধিক ব্যবসায়ী অংশ নিয়েছেন। এ মেলায় কাঠের আসবাবপত্র, বেতের দ্রব্য, মাটির পণ্য, খেলনা ও খাবারের দোকান রয়েছে। মেলাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই কুণ্ডুবাড়ির মেলা চলবে আগামীকাল পর্যন্ত। শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া বাজারে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের সময় মিষ্টির দোকানের পণ্যে মোড়ক ব্যবহার না করা, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং সিলিন্ডার দোকানে ভাউচার না থাকার অপরাধে 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে 12,000 টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন। জেলা ক্যাবের সভাপতি বিল্লাল হোসেন এই অভিযানে সহযোগিতা করেন। শরীয়তপুরে মহাসড়কে ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় আব্দুর রশিদ হাওলাদার ও নারায়ণ পোদ্দার নামের 2 জনকে আটক করেছে পুলিশ। গতকাল শরীয়তপুর মাদারীপুর বাইপাস সড়কের আঙ্গারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা শরীয়তপুর জেলা ট্রাঙ্ক লরি, কাভার্ড ভ্যান চালক, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য। পুলিশ জানায়, আঙ্গারিয়া বাইপাস সড়কে সকাল থেকেই জোরপূর্বক ট্রাক থামিয়ে শ্রমিক ইউনিয়নের নামে ট্রাক প্রতি জোরপূর্বক 500 টাকা করে চাঁদা আদায় করছিল 10-12 জনের একটি সংঘবদ্ধ চক্র। বিষয়টি নজরে এলে চাঁদা তোলার কারণ জানতে চায় স্থানীয়রা। এ সময় কোনো ধরনের অনুমতিপত্র দেখাতে পারেননি চক্রের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 2 জনকে আটক করে আঙ্গারিয়া ফাঁড়ি পুলিশ। এ সময় চাঁদা আদায়ের একাধিক রসিদ ও আদায়কৃত নগদ অর্থ জব্দ করা হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।